আজ রান্না করে দেখাবো বেগুন ভর্তা। এই বেগুনের রেসিপিটিকে ভর্তা বলা যায়, আবার বেগুনের ভুনাও বলা যায়। যেই নামে ডাকা হোক না কেন, এই ভর্তা খেতে অসাধারণ হয়। চলুন রান্নাটি শুরু করা যাক। এখানে আমি 300 গ্রাম লম্বা বেগুন টুকরো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 2টি পেঁয়াজ, 1.5 টেবিল চামচ রসুন। কড়াইতে টুকরো করা বেগুন দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি বেগুন সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। ঢাকনা দিয়ে বেগুন সিদ্ধ করে নিব মিডিয়াম টু হাই হিটে। বেগুনের পানি শুকিয়ে গিয়েছে এবং বেগুন সিদ্ধ হয়েছে। এখন বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি অন্য পাত্রে। আর কড়াই পরিষ্কার করে আবার চুলাতে তুলে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। দিয়ে দিচ্ছি 5টি শুকনো মরিচ। মরিচ তেলেতে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি আর 1.5 টেবিল চামচ রসুন কুচি। পেঁয়াজ ও রসুন হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা বেগুন। বেগুন দেওয়ার পর ভাজা পেঁয়াজ রসুনের সাথে রান্না করে নিব 2 থেকে 3 মিনিট। এবং বেগুনগুলো খুন্তি দিয়ে গলিয়ে নিব। 2-3 মিনিট পর রান্না করার পর বেগুনে এক্সট্রা যে পানি ছিল তা শুকিয়ে গিয়ে আটা আটা হয়ে গিয়েছে। এবার অ্যাড করছি ডাঁটা সহ ধনিয়া পাতা। বেগুন ভর্তা নামিয়ে ঠান্ডা করে নিব। বেগুন ভর্তা করার জন্য যে শুকনো মরিচ ভেজেছিলাম সেগুলোর সাথে লবণ দিয়ে শুকনো মরিচ গুঁড়ো করে নিব। এবার বেগুন ও শুকনো মরিচ একসঙ্গে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এভাবে করে বেগুন ভুনা বা ভর্তা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। একবার হলো ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।